আজকে বিজয়া দশমী আমার মঞ্চে উপস্থিত শ্রদ্ধেভাজন আমার গুরুজন, আমার পুরো ঠাকুর, আমার বাস্তব নির্বাহী অফিসার শ্রী গৌরাঙ্গ পাত্র এবং মহিলা সম্পাদিক এবং আমাদের পূজা কমিটি সবাইকে আমার নমস্কার। আসলে আপনারা প্রতি বছর যে এবছর আমাদেরকে যে পূজা উপহার দিয়েছেন, যে মায়ের পূজাটা উপহার দিয়েছেন, আসলে আমরা অনেক খুশি। আর আমার এই আশীর্বাদ আপনাদের কাছে থাকলো, আপনারা আগামীতে আরো যেন ভালো করে আমাদেরকে উপহার দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, নমস্কার। ধন্যবাদ জানাই জগাইদাকে ওনার সংক্ষিপ্ত মন্তব্য প্রদান করার জন্য। এখন আমি অনুরোধ করছি শিবু পাত্রকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য। সবাইকে বিজয়ী দশমীর শুভেচ্ছা। তো আমাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বলেছেন আমাদের পূজা কমিটির সদস্যরা। তো এখানে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের পূজা কমিটির সদস্য এবং পূজা উদযাপন পরিষদের সদস্যবৃন্দ, বাস্তবের নির্বাহী কর্মকর্তা আমাদের গৌরাঙ্গ মামা এবং পূজা কমিটির সদস্যকে সবাইকে বিজয়ী দশমীর শুভেচ্ছা। তো আমরা এই 5 দিন ধরে মায়ের সেবা করছি বা করতেই শেষ করেছি। আজকে মাকে আজকে আমরা কি করেছি, বিদায় জানিয়েছি। তো শাস্ত্রে বলা হয়েছে যে মন্ত্রশাস্ত্রে বলা হয়েছে যে দুর্গা মা আসলে কে। আমরা অনেকে মায়ের সেবাতে এসেছি, কিন্তু মাকে যে আমরা কিভাবে বরণ করব এবং কিভাবে গ্রহণ করব, মার সেবা করব, সেটা আমাদের জানা উচিত। তো মন্ত্রশাস্ত্রে বলেছে যা দেবী সর্বভূতেষু বিষ্ণু মাতৃশ্রী নমস্তুতে। এর অর্থ হচ্ছে যে দুর্গা দেবী হচ্ছে, আমরা দেখি যে বিষ্ণুর লাদিনী শক্তি হচ্ছে রাধারানী, আর রাধারানীর মায়ের শক্তি হচ্ছে এই মা দুর্গা। তো আমরা সেটা সম্বন্ধে জানি না আসলে মা দুর্গা কে। এই মায়ের শক্তিটা হচ্ছে মা দুর্গা। শাস্ত্রে বলা হয়েছে ভগবানের লাদিনী শক্তি হচ্ছে রাধারানী, আর রাধারানীর লাদিনী শক্তি হচ্ছে এই দুর্গা মায়ের শক্তি। তো আমরা এই জড়জগতে আছি যারা, আমরা মায়ের এই দেবলোকে আছি, সেই ব্রহ্মাণ্ডটা হচ্ছে মা পরিচালনা করছে। তো সেটার সম্বন্ধে আমাদের বিশেষ করে মায়েরা সেটা জানা উচিত। যেমন আমি সামান্য 2 মিনিট ছোট্ট একটি কাহিনী বলবো। একজন রাজা, সত্যযুগে একজন রাজা ছিলেন। তিনি তার স্ত্রীকে খুবই ভালোবাসতেন। তো তিনি তার স্ত্রীকে এত ভালোবাসতেন, তিনি তার স্ত্রীর বিবাহের সময় 5 কোটি দামের একটি স্বর্ণলঙ্কা কি করেছিলেন, দান করছিলেন। তখন বলছিলেন যে তিনি তার সহধর্মিণী, তাকে বলছিলেন যে আমি তোমাকে মায়া করে এই অলঙ্কারটি তোমাকে দান করলাম। তখন সেই তার সহধর্মিণী তিনি বলেছিলেন যে আমি চেষ্টা করব যতদিন পর্যন্ত এই পৃথিবীতে ব্রহ্মাণ্ডে আমি থাকবো, ততদিন পর্যন্ত সেই অলঙ্কারের সেটা আমি আমার যত্ন সহকারে রাখবো। তো একদিন মা যখন তিনি স্নান করতে গিয়েছিলেন, এই রাজার স্ত্রী, তিনি স্নান করতে গিয়েছিলেন। যখন আমরা মায়েরা স্নান করতে যাই বা বাবারা, তখন আমরা কি করি, অর্ধেক বস্ত্র আমরা বাহিরে রাখি। তো ঠিক তদ্রুপ সেই রানী কি করছিলেন, সেই অলঙ্কারটা তিনি জানালার পাশে রাখছিলেন। জানালার পাশে রেখে তিনি স্নানে ঢুকেছিলেন। যখন জানালার পাশে রেখে তিনি স্নানে ঢুকেছিলেন, তখন একটা কাক কি করছিল, সেই অলঙ্কারটি নিয়ে চলে গেছে। সেই কাকটা অলঙ্কারটা নিয়ে যখন চলে গেছে, মা তখন বাইরে হয়ে দেখে তার স্বামী এত যত্ন করে তার স্ত্রীকে একটি উপহার দিয়েছিলেন, তখন এই অলঙ্কারটা এসে কাক পেয়ে গেছে। তখন স্ত্রী কান্না করছে, রাজা আসছে। রাজা আসার পরে বলছে
যে তুমি কান্না করছো কারণ কি? তখন তিনি বলছিলেন যে আমি কান্না করব কেন করছি, তুমি আমাকে যে মায়া করে যে অলংকারটা আমাকে দান করছিলেন, সেই অলংকারটা একটা কাক নিয়ে চলে গেছে। তখন কাককে তো রাজা ধরা সম্ভব না, তিনি রাজ্য ঘোষণা করলেন যে এই অলংকারটি যিনি পাবে তাকে 10 কোটি টাকা উপহার দেওয়া হবে। রাজ্যে তো হইচই পড়ে গেছে, একটা অলংকার যদি কেউ পায় তাহলে 10 কোটি টাকা উপহার স্বরূপ তাকে দেওয়া হবে। তো এইভাবে রাজ্যে ঘোষণা করা হয়েছে। যখন সব পুরো রাজ্য এরকম এই অলংকারটা খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, তখন একটা বালক, তার 15 কি 16 বছর হবে, তিনি দেখে যে অলংকারটা সমুদ্রের মধ্যে ভেসে বেড়াচ্ছে। সেই অলংকারটা সমুদ্রের মধ্যে ভেসে বেড়াচ্ছে। তো সেই বালকটি চেষ্টা করছে, কারণ সে এটা নিলে তো 10 কোটি টাকা পাবে, তো সে চেষ্টা করছে সেই অলংকারটা নেওয়ার জন্য। যখনই সেই অলংকারটা ধরতে যায়, তখন অলংকারটা আরেক দিকে চলে যায়। ওই যে সাগরের ঢেউ, যখন এই অলংকারটা যখন সেই ছেলেটি বালকটি ধরতে যায়, ঢেউর মধ্যে সেই অলংকারটা ভেসে যায়। তখন সে অনেক চেষ্টা করছে এই অলংকারটা নেওয়ার জন্য। তখন সাইডে দিয়ে একটি ব্রাহ্মণ যাচ্ছে, তো তিনি দেখতেছে এই বালকটি অনেক চেষ্টা করছে যে অলংকারটা ধরার জন্য। সে কেন সে ধরতে যাবে? কারণ সে 10 কোটি টাকা পাওয়ার আশায়। তো অনেক চেষ্টা করে, বারবার চেষ্টা করার পরেও যখন সাধু ব্যক্তি তাকে দেখলো যে বাবা, তুমি যে অলংকারটা ধরতে চাচ্ছ, আদৌ কি